সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব চট্টগ্রাম সিটি ও অন্যান্য সব আসনে কার জয়ের সম্ভাবনা বেশি। 2026 সালের নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়, তো এবারের জাতীয় সংসদ নির্বাচনে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি চট্টগ্রাম সিটি ও অন্যান্য সব এলাকার, এই নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি। ইতিমধ্যে নির্বাচনের দিনক্ষণও ঘনিয়ে আসছে। তো চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার মোট 16টি আসনে 143 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন এবং চট্টগ্রাম বিভাগ থেকে 102 জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করছি চট্টগ্রাম জেলার যে 16টি আসন, এই আসনগুলোতে কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রথমেই সংসদীয় আসন 286। চট্টগ্রাম 9 আসন থেকে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আবু সুফিয়ান এবং জামায়াতের প্রার্থী হয়ে মনোনীত হয়েছিলেন AKM ফজলুল হক। যদিও AKM ফজলুল হকের আবেদন নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন ইসি, ফলে আপিলে তার প্রার্থিতা ফেরেনি। বর্তমানে যদিও তার মনোনয়নপত্রটি বাতিলই থাকছে। যদিও AKM ফজলুল হক দ্বৈত নাগরিকত্বের কারণে তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়েছে, তবে ওই আসন থেকে জামায়াতের প্রার্থী তিনি অভিযোগ করেন বিএনপির অনেক প্রার্থী বৈদেশিক নাগরিকত্ব ত্যাগের আবেদন করেই বৈধ প্রার্থী বিবেচিত হয়েছেন, তাই এখানে সবার জন্য সমান সুযোগ থাকছে না। তিনি জানিয়েছেন আইনজীবীর সঙ্গে পরামর্শ করে তিনি দ্রুত এর একটি ফয়সালা করবেন। তো জানা গেছে এই আসন থেকে এখনো AKM ফজলুল হক জামায়াত থেকে বহাল আছেন। এই আসনটিতে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানই বেশি জনপ্রিয়। তো চট্টগ্রাম 9 এই আসনটিতে বিএনপি বেশ রাজত্ব করছে এবং ভোটের মাঠেও ব্যাপক হারে গণসংযোগ ঘটাবে। তো চট্টগ্রাম 9 আসনটি থেকে যেহেতু জামায়াতের প্রার্থী বর্তমানে একটু ঝামেলায় রয়েছে বলা যায়, তো এই আসনটিতে তুলনামূলকভাবে সাংগঠনিক জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। এছাড়া ভোট ব্যাংকেও অনেকটাই বেশি এগিয়ে আছে জাতীয়তাবাদী দল বিএনপি। তো স্থানীয় সূত্রে জানা গেছে এই আসনটি থেকে বিএনপি জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে সংসদীয় আসন 271। চট্টগ্রাম 10 আসন। চট্টগ্রাম সিটির 8, 11, 14 এবং 24 থেকে 28 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা প্রায় 5 লাখের কাছাকাছি এবং মোট 11 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন এই আসনটি থেকে। এই আসনটি থেকে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সাইদ আল নোমান। এই আসনটি জামায়াতে ইসলামীর ঘাঁটি। এই আসনে আওয়ামী লীগের অবর্তমানে জামায়াতে ইসলামী বেশ জনপ্রিয় বর্তমানে। এক কথায় জামায়াত এই আসনটিতে বেশ রাজত্বই করছে। তো বোঝা যাচ্ছে যে এই আসনটি জামায়াতে ইসলামের ভোট ব্যাংক, কেননা এই আসনটিতে জামায়াত প্রার্থী বেশ জনপ্রিয়। আসনটিতে জামায়াত, এনসিপি ও ইসলামিক দলগুলো এই আসনটিতে বেশ শক্ত অবস্থান তৈরি করেছে। তো জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে জামায়াত সাংগঠনিকভাবে এবং ভোট ব্যাংকের কারণে অনেকটাই এগিয়ে আছে। তো এই আসনটি থেকে জামায়াতে ইসলামী জিতে যাবে এমনটাই আশা করা যায়। এ পর্যায়ে সংসদীয় আসন 288। চট্টগ্রাম 11। চট্টগ্রাম সিটির 27 থেকে 30 নম্বর ওয়ার্ড ও 36 থেকে 41 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 5,20,000-এর কাছাকাছি এবং এই আসনটি থেকে 11 জন প্রার্থী আসনটিতে মনোনয়ন দাখিল করেছিলেন। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন শফিউল আজম। তো এক কথায় বলা যায় এই আসনটি বিএনপির ভোট ব্যাংক। আর আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি যেহেতু একজন জনপ্রিয় বিএনপি নেতা, তো এই আসনটি থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী বেশ সক্রিয় রেখেছেন চট্টগ্রাম 11 আসনটি। অপরদিকে জামায়াত বেশ শক্তিশালী এবং প্রচারণায় ভীষণ অগ্রগামী। জামায়াত, এনসিপি, ইসলামিক দলগুলো আসনটিতে
বেশ সক্রিয় অবস্থান তৈরি করেছে। বিএনপি এই আসনটি থেকে অনেক বেশি এগিয়ে আছে। তো দিন শেষে এই আসনটিতে বোঝা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে স্থানীয় সূত্রে জানা যায় এই আসনটি থেকে বিএনপি জিতে যাওয়ার সম্ভাবনা জামায়াতের তুলনায় একটু বেশি। সংসদীয় আসন 289, চট্টগ্রাম 12 আসন। পটিয়া উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 3,05,000-এর কাছাকাছি এবং মোট 7 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন এই আসনে। এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ ফরিদুল হক এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ এনামুল। বর্তমানে এই আসনটি জামায়াতে ইসলামীর ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে এই আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং বেশ রাজত্ব করছে এই আসনে। এক কথায় জামায়াতে ইসলামী ভোটের মাঠে ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। যদিও অপর প্রান্তে বিএনপি প্রার্থীও বেশ জনপ্রিয়। বিএনপিও তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। এনসিপি ইসলামিক দলগুলো সাথে জামায়াতে ইসলামী আসনটিতে বেশ শক্তিশালী অবস্থান নিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে এই আসনটি থেকে জামায়াতের প্রার্থীর জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে অনেকে এও বলছেন এই আসনটি থেকেও জামায়াত ও বিএনপির প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এ পর্যায়ে সংসদীয় আসন 290, চট্টগ্রাম 13 আসনটি আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 4 লক্ষের কাছাকাছি এবং এই আসনটি থেকে 9 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। এই আসনটি থেকে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক মাহমুদুল হাসান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সারোয়ার জামাল। এই আসনটিতে জামায়াত বর্তমানে বেশ সক্রিয় রয়েছে এবং ভোটের মাঠেও গণসংযোগ ঘটাচ্ছে। স্থানীয়রা জামায়াতের প্রচার প্রচারণায় সন্তুষ্ট। এলাকা ভিত্তিক প্রচার প্রচারণা দারুণ জমে উঠেছে। যদিও অপর প্রান্তে বিএনপি প্রার্থী কিছুটা জনপ্রিয়। তো আসনটিতে বর্তমানে জামায়াতে ইসলামী, তার ইসলামিক দলগুলো এবং এনসিপিকে নিয়ে আসনটি বেশ জমজমাট নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ভোটের মাঠেও ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায় এই আসনটি থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সংসদীয় আসন 291, চট্টগ্রাম 14 আসন। চান্দাইশ ও সাতকানিয়া উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 3 লাখের কাছাকাছি এবং 9 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছে এই আসনটিতে। এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ডাক্তার শাহাদাত হোসেন এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। এই আসনটি জামায়াতের ঘাঁটি। যদিও আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি বেশ সক্রিয় রয়েছে আসনটিতে এবং প্রচার প্রচারণায় বেশ সক্রিয় আছে বিএনপি। তবে এই আসনটি জামায়াতে ইসলামের জন্য অনেক বেশি জনপ্রিয় এবং শক্তিশালী একটি আসন, কেননা এই আসনে ডাক্তার শাহাদাত হোসেন প্রচার প্রচারণায় সব দলকে ছাড়িয়ে গিয়েছে। ডাক্তার শাহাদাত হোসেনের এই আসনটি জামায়াতের জন্য একটি ঘাঁটি। এই আসনটিতে জামায়াতে ইসলামী বেশ রাজত্বই করছে। সেক্ষেত্রে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনটিতেও। তো এই আসনটিতে জামায়াতের প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা বেশি। এ পর্যায়ে সংসদীয় আসন 292, চট্টগ্রাম 15 আসন। সাতকানিয়া আংশিক এবং লোহাগড়া উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 2,70,000-এর কাছাকাছি এবং মোট 3 জন প্রার্থী রয়েছে এই আসনটিতে। এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন শাহজাহান চৌধুরী এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন নাজমুল মুস্তফা আমিন। আসনটিতে জামায়াতের প্রার্থী বেশ জনপ্রিয় এবং চট্টগ্রামের এলাকাবাসী জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরীকে বেশ মানেন। জনপ্রিয়তায়ও শাহজাহান চৌধুরী বিএনপির প্রার্থীর তুলনায় অনেক বেশি সক্রিয় এবং নির্বাচনী প্রচার প্রচারণায় বেশ এগিয়ে আছে। যদিও তার বেফাস বেশ কিছু কথাবার্তার কারণে সমালোচিত হয়েছিলেন বেশ কিছুবার, তারপরেও শাহজাহান চৌধুরীর একটি আলাদা জায়গা তৈরি হয়েছে
চট্টগ্রামের এই আসনটিতে। এক কথায় এই আসনটিতে জামায়াত বেশ রাজত্ব করছে এবং ভোটের মাঠেও জামায়াত বেশ গণসংযোগ তৈরি করেছে। এক কথায় আসনটি জামায়াতে ইসলামীর ভোট ব্যাংক। তো সেক্ষেত্রে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে দিন শেষে এই আসনটিতে জামায়াতের প্রার্থী জিতে যাবে বলে ধারণা করা হয়। সংসদীয় আসন 293, চট্টগ্রাম 16। বাঁশখালী উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 4 লাখের কাছাকাছি। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা এবং জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ জহুরুল ইসলাম। আসনটি বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপি বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় বলা যায় বিএনপি এই আসনটিতে বেশ রাজত্বই করছে। যদিও মিশকাতুলের নাম ঋণ খেলাপির তালিকায় আছেন, তারপরেও এখনো পর্যন্ত তিনি এই আসন থেকে নির্বাচন করছেন। স্থানীয়ভাবে মিশকাতুলের জনপ্রিয়তা অনেকটাই বেশি। ভোটের মাঠেও বেশ শক্তভাবে গণসংযোগ ঘটাচ্ছে মিশকাতুল পাপ্পা। তো এক কথায় বলা চলে এই আসনটি বিএনপির ভোট ব্যাংক। তবে অপর প্রান্তে জামায়াতের প্রার্থীও বেশ জনপ্রিয়। জোটের প্রার্থীদের নিয়ে বেশ জমজমাট নির্বাচনী পরিবেশ এবং প্রচারণা চালিয়ে যাচ্ছে আসনটিতে। এক কথায় তারাও ভোটের মাঠে বেশ শক্তিশালী। এই আসনটিতে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে। তবে স্থানীয় সূত্রে জানা যায় আসনটিতে বিএনপির প্রার্থী জিতে যাবে। তো বন্ধুরা, চট্টগ্রাম জেলা থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনার আসনে কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।